বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো এইভাবে কারা কারা বাঁধাকপি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শীতে কিন্তু অ্যাভেলেবেল বাঁধাকপি এখন পাওয়া যায়, একদমই কম হয়ে গেছে দাম। তো হচ্ছে কি বলবো, বাঁধাকপি কিন্তু খেতে বেশ ভালো লাগে ঘন্টটা। তো আজকে দেখো আমি বেগুন দিয়ে আলু দিয়ে ঘন্ট করবো। তো এরকম বেগুন দিয়ে বাঁধাকপি কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা খাওনি ঝটপট খেয়ে নেবে তাড়াতাড়ি। টাটা, দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। তো দেখো এই সহজ পদ্ধতিতে কারা কারা বাঁধাকপি এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু কোনো বাটা নিইনি, শুধু আদা বাটা নিয়েছি। আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দেবো। কোনো রূপ ঝামেলা ছাড়াই এইভাবে কারা কারা বাঁধাকপি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা খাওনি ঝটপট খেয়ে দেখবে, এরকম করে দারুণ লাগে খেতে। দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন। এখানে কেটে রেখেছি দুটো আলু দিয়ে দিলাম, একটু লবণ 1 চামচের মতো দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই বেশ কম করে দেবে। এখন আলুটাকে দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুটাকে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনটাকে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে বেগুনটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এই যে বাঁধাকপি রেখেছি, এখানে 1.5টার মতো প্রায় বাঁধাকপি নিয়েছি আমি। তো এখন এটা একটু নাড়াচাড়া করে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো এইভাবে একবার খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা বাঁধাকপি খেয়ে দেখবেন, আশা করি এই শীতে সবার ভালো লাগবে। তো দেখো বেগুনগুলো নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি। এখন এই যে কপিটাকে অল্প অল্প করে ছেড়ে দেবো, যেহেতু অনেকটা কপি। বাবা কাঁপিয়ে একবারে দিলেই হবে না, নাড়াচাড়া করা যাবে না। একটু আগে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে বাদ বাকি যেটুকু আছে সেটুকু দিয়ে দেবো। তো আমি কিন্তু লবণ দিয়েছিলাম, তখন লবণটা দিয়েছিলাম অল্প, তো আবারও আমি লবণ দিয়ে দিচ্ছি। দেখো তো দেখো সবটা বাঁধাকপি দিয়েছি। তো হালকাভাবে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপিটা কিন্তু একটু কমে আসছে। তো বাঁধাকপিকে তুমি জলের মধ্যে যদি কেটে রাখো তাহলে কিন্তু বেশ অনেকটা জল বেরোয়, যদি জল থেকে ধুয়ে এরকম কুচি করে তোলো। আর আমি যেহেতু প্রথমেই আগে মানে হাফ করে ধুয়ে নিয়েছি, খুব একটা জল কিন্তু বেরোবে না আর কি। তো দেখো প্রথমে নিচের দিকে সবজিগুলো সব সুন্দর করে তুলে দিচ্ছি। তো দিয়ে নিয়ে এখন যেটা করতে হবে, তো দেখো হালকা হাফ বাটিরও কম একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে নিয়ে এটাকে এখানে রেখে দিয়ে আর এই কফিটাকে একেবারে চাপা দিয়ে দেবো। তো এবার গ্যাসটা কিন্তু আমি বেশ স্টিমে রেখেছি, হাই স্টিমে। এখন এটাকে আগে 5-7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিই। তো দেখো ঢাকাটাকে হচ্ছে খুলে নিচ্ছি, এই যে। আর বাঁধাকপিটা কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, কোনো মশলা ছাড়াই যে এই শীতের বাঁধাকপি এত সুস্বাদু হয়, এইভাবে না খেলে তো বিশ্বাসই করবেন না আপনারা। খুব কম তেল মশলায় দুর্দান্ত টেস্টি এক বাঁধাকপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। তো দেখুন কি সুন্দর একদম মজে এসছে বাঁধাকপিটা। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আজকে হচ্ছে শনিবার, এই নিরামিষ দিনে এইরকমভাবে বাঁধাকপি খেতে কিন্তু বেশ লাগে। আর দেখেন এখানে রেখেছি ধনে পাতা কতগুলো। ধনে পাতাটা কিন্তু বাঁধাকপিতে দেখুন, আমার এই বাঁধাকপির ঘন্ট আর সাথে ধনে পাতার পকোড়া, ওফ, এই শীতে সেই স্বাদ। তো ধনে পাতার পকোড়া কটাও ভেজে নেবো ঝটপট করে। তো দেখেন বাঁধাকপিতে হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঘেটে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা, এখানে চালের গুঁড়ো আটা একটুখানি নিয়ে নিয়েছি, নিয়ে এখন ভালোভাবে, যেহেতু ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো দেখি এখন মাখতে মাখতে কতটা হচ্ছে ধনে পাতার থেকে জল ছাড়ি। বেশি একটা খুব জল দেওয়া যাবে না, এই জন্য ভালোভাবে মেখে নিচ্ছি। আর এর মধ্যে হলুদ, লবণ আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছিলাম। তো এখন এটা ভালোভাবে মেখে নিয়ে এটা বড়ার শেপে তৈরি করব। তো দেখো এখানে একটুখানি আমি জল দিয়ে দিয়ে অল্প অল্প করে এরকম করে মেখে নিলাম। তো এখন ভালোভাবে তেলটাকে গরম করে ধনে পাতার পকোড়াগুলো ভেজে নেব। তো এইভাবে খেতে কিন্তু বন্ধুরা বেশ লাগে। তো কে কে এরকম বাঁধাকপি মানে খুব চটজলদি এরকম রান্না করে আমি পকোড়া দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বাঁধাকপিটাও কিন্তু বেশ হওয়ার দিকে, আর এত সুন্দর সেদ্ধ হয়ে আসছে না। এখন জানি না কালারটা মোবাইলে কেমন লাগছে ক্যামেরাতে, তো খেতে কিন্তু বেশ দারুণ সুস্বাদু লাগে। তো বাঁধাকপির ঘন্টের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চিনি। আমার কিন্তু এই চিনিটা বন্ধুরা নিরামিষ তরকারিতে একদম খুব না দিলেই ভালো লাগে না। তো এই যে আদাটা শুধু বেটে রেখেছিলাম, তো মশলার মধ্যে কিন্তু কোনো মশলা না, এই আদা বাটাটাকে দিয়ে দিলাম। এখন একটা আদার যে একটা সেন্ট, এটার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে
মিশে যাবে। তো আপনারা যারা মশলা পছন্দ করেন অবশ্যই জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লঙ্কার গুঁড়া দিতেই পারেন। তো আমি এটা কোনোভাবেই কোনো কিছু দেবো না, এইভাবেই আজকে খেয়ে দেখবো। একদম মশলা ছাড়া বাঁধাকপি শীতের দিনে এইরকম যে কী টেস্ট, না খেলে তো বিশ্বাসই হবে না। এদিকে দেখুন কড়াইটাও গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইতে তেল ছিল অল্প একটু, বেগুন ভেজে দিয়েছিলাম ওদেরকে। তো এখন একটুখানি তেল দিয়ে পকোড়াটা ভেজে নেব। তো এই দেখো পকোড়াগুলো না ছেড়ে দিচ্ছি সুন্দর করে। সব পকোড়াগুলো ছেড়ে দিলাম, এখন উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এদিকে দেখো ঘন্টটাও আমার হওয়ার দিকে, মশলাটাও দিয়ে দিয়েছি, তো বেশ সুন্দর হয়ে আসছে। চাইলে তোমরা এর মধ্যে যারা ঘি গরম মশলা অ্যাডজাস্ট করতে চাও করতে পারো, কিন্তু আমি এটার মধ্যে কোনো কিছুই দেবো না। তো একদম বললাম মশলা ছাড়া খুব সহজেই। তো এইভাবে একবার খেয়েই দেখবেন কেমন লাগে, যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা দেখো ধনেপাতার বড়াটাও কিন্তু আমি বেশ সুন্দর অল্প তেলেই একদম নাড়াচাড়া করে সব ভেজে নিচ্ছি লাল লাল করে। একটু মুচমুচে না হলে কি ভালো লাগে বলো তো? এই জন্য ভালোভাবে উল্টে পাল্টে যেটা একটু এই দিক ওদিক হয়নি সেটা আবার একটু তেলের মধ্যে ডুবিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো সবগুলো। তো বড়াগুলোর আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হবে আর গরম ভাতে খেতে কেমন টেস্টি হবে। তো এদিকে বাঁধাকপিটাও আমার রেডি, এখন নামিয়ে নিচ্ছি থালে দেখো। আর ওইদিকে বড়া ভাজাটাও পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইরকম ঘন্ট খেতে কারা পছন্দ করো, খিচুড়ির সাথে হোক, এই সরস্বতী পুজোর আগে খিচুড়িতেও কিন্তু এরকম। এদিকে দেখো বেশ সুন্দর করে ঘন্টটাকেও নামিয়ে নিয়েছি একদম রেডি করে, এইখানে সুন্দর রেখে দিয়েছি সাজিয়ে গুজিয়ে। এর মধ্যে তোমরা যারা ঘি পছন্দ করো অবশ্যই ঘি ওপর দিয়ে দিতে। আর এদিকে দেখো বড়াটাও আমার হয়ে গেছে, গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। আর কেমন মুচমুচে হয়েছে এই দেখো, এইরকম মুচমুচে বড়া ভাজা আর সঙ্গে বাঁধাকপির ঘন্ট। ওহ, কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। তো দেখো পুরো একদম বড়ার সাথে একদম রেডি। তো তোমাদের বড়াগুলো একটু নেড়ে দেখাই আমি, দেখো কীরকম হয়েছে। দেখো এই দেখো ভেতরটাই যেরকম, ওফ আমার জিভে জল চলে আসছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই এরকম শীতে খুব সহজ পদ্ধতিতে বাঁধাকপি আর এরকম গরম গরম ধনেপাতার পকোড়া একবার খেয়ে দেখো, ও দারুণ সেই টেস্ট। টাটা বাই, সবাই ভালো থাকো আর এরকম খেয়ে দেখো। প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। টাটা।